হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম অনেক দিন পর। পরপর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ্দুরের দেখা নেই। সকাল থেকে প্রথম দিকে বৃষ্টি হয়নি, তো এই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। জানি না এক্ষুনি হয়তো বৃষ্টি করতে করতে আমাকে হয়তো ছাদে যেতে হতো, যদি আমি ছাদে জামা কাপড়গুলো মেলতাম। সেই ভয়তে আর ছাদে মেলিনি, এগুলো সব বাইরে দিয়ে দিয়েছি। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। ঝিরিঝিরি করে মাঝখানে পড়েছিল, তারপরে আমি আর তুলিনি। দেখা নেই, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, সকালবেলাটা এত ভালো লাগছে। আর আমাদের মিন্টুলি রানী যাচ্ছেন কি করতে ওই জানে। মিন্টুলি, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, তাও ওই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, দেখেছো? বলছিলাম না, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা করলাম। দেখাই তো হয় না, কেন দেখা হবে বলো তো? ব্লগ তো বানানোই হয় না। সত্যি কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি। আর এই দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি এক্ষুনি নেমে গেছে, আর আমার বর বাইরে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। ওকে তো বাইরে যেতেই হবে, কাজে তো বেরোতেই হবে, সেজন্য রেনকোটটা পরেছে। কিন্তু রেনকোটটা পরলে কি হবে, বৃষ্টি মাঝে মাঝে এত জোরে আসছে না, পুরো ভিজে যাচ্ছে। আর এখানে দেখো, এই আমি মানতে বলেছিলাম যে পিৎজা যে পাউরুটিগুলো, সেইগুলো দুটো নিয়ে এসে আমি তো দুধ দিয়ে খাবো, কিন্তু আমার বর হচ্ছে এই সত্যি এই পাউরুটি একদমই সহ্য করতে পারে না। চা দিয়ে একটুখানি খেয়ে গেছে, অ্যাসিডিটি হচ্ছে। দেখো বন্ধুরা, পাউরুটি খাবো বলে দুধ গরম করেছি, আর এই পাউরুটি গরম করেছি। আর আমাদের মিন্টুলির অবস্থা দেখেছো? সকালবেলা আমার বর, আমরা চা খাই, দুধ গরম করে দিয়েছে, তারপরে একটু বিস্কুট, আবার টোস্ট বিস্কুট খেতে ভালোবাসে। উনি আবার টোস্ট বিস্কুট খেতে ভালোবাসে, টোস্ট বিস্কুট দেওয়া হয়েছে। তারপর আমি আবার রান্নাঘরে কাটবো, তারপরে আরও জোগাড়যন্ত্র করবো বলে এটা চুপচাপ বসে আছে। ওর খাওয়ার হয়ে উঠছে না, ও খাওয়ার হয়ে উঠছে না। কি হলো মিন্টুলি, পাউরুটি খাবি? তুই খাস পাউরুটি? হ্যাঁ, পাউরুটি খাস? ওকে একটুখানি পাউরুটি দিই, মনে হয় খাবে না, তাও ওই যেমন তাকিয়ে আছে হাঁ করে। ওকে মাঝে মাঝে বকি, কিন্তু তারপরে ভাবি যে ও তো অবলা জীব, ওইটাই তো ওর সারা। তো ওই জন্য ওকে একটুখানি পাউরুটি দিলাম, দেখি খায় কি না। না গো, খেয়েছে, মনে টেস্টটা পেয়েছে। সব কিছু আবার খেতে চায় না। এক ধরনের বিস্কুট আছে, মানে বেকারি যে বিস্কুটগুলো আছে, সেই বিস্কুটগুলো আবার খাবে না। টোস্ট আবার যেটুকু নরম করে ভিজিয়ে দিলে সেই টোস্ট আবার খাবে। এই দেখো পাউরুটি দিয়েছি, খাচ্ছে। আজকে টিফিন খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়েছে মানে আমি সকালবেলা কিছু কাজ করছিলাম, তারপরে দেখলাম যে 12টার ঘরে ঘড়ির কাঁটা এগিয়ে গেছে, রান্না এখনও কিছুই হয়নি। দুধ দিয়ে পাউরুটিটা খেয়ে নিই, আর আনাজ কাটতে বসি, এখন তলাতেই বসে বুঝে উঠতে পারছি না কি রান্না করব। সবজি বেশি নেই, তারপরে আজ নিরামিষ খাবো। মঙ্গলবার দিনকে আমি নিরামিষই খাই। আমার বর যদি বলে তো ওকে একটুখানি ডিম ভাজা করে দিই, এবেলা নিরামিষই খাবে। নিরামিষে অনেক রকম পদই করছি, মাথা কাটি বার করি। প্রথমে না বুঝতে পারি না কি রান্না করব। তো এই দেখো সোয়াবিন রান্না করছি, সোয়াবিনটা একটুখানি বেশ কষিয়ে করব। সোয়াবিন আবার কষাতে গিয়ে দেখলাম একটুখানি পুড়েও গেছে, বুঝতে পারিনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আলু আর পটল দিয়ে করলাম। আর করেছি লাউ ডাল করেছি। তারপর আর একটা কী করলাম মনে পড়ছে না, তবে তোমাদের দেখাবো কি রান্না করেছি। আর এখানে দেখো বৃষ্টি এসে গেছে, বলছিলাম না একটু এই 2-3 মিনিট আগে শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসছি, অল্প অল্প ভিজেও গেছে। তো আবার এইগুলো আবার স্ট্যান্ডে দিয়ে দেবো, এই করেই শোকাচ্ছি। আর যেগুলো ভিজে আছে সেগুলো আবার সিঁড়ির ওখানে দিয়ে দেবো, এই করছি। রান্না করতে করতে এই সমস্ত কাজগুলো করছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, একটা নতুন রেসিপি করছি। নতুন রেসিপি না, শনিবার দিনকে ডাল বাটা করেছিলাম, বড়া, মুগ ডাল আর বিউলির ডাল, আর সেই বাটাটা ছিল। তারপর ভাবলাম যে একটু আলু সেদ্ধ করা আছে, একটু আলু সেদ্ধ রেখেছি খাবো বলে আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম, আর পনিরও দিয়েছি। আমরা মশলা, গরম মশলা, একটু জিরে গুঁড়ো দিয়ে একটু বড়া করব। এখানে একটুখানি ভাজা বসিয়েছি, কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে প্রথমে ভেবেছিলাম একটুখানি বেসন দিয়ে বড়া করব। তারপরে ভাবলাম না, থাকবে, এই বড়াটা করছি যখন কয়েকটা কুমড়ো ভেজে নিই, ডাল দিয়ে খাওয়া যাবে। আর ওই একটা পটল ছিল, সেটাই নিয়ে নিলাম। আর এই বড়ার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো, যা বললাম আর কি, মশলাগুলো দিয়ে দিতে হবে। একটুখানি জোয়ানও দিয়েছি, খেতে যেরকম যত দেবো তত ভালো টেস্ট হবে। আর বড়াটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, বৃষ্টির দিনে অনেক কিছু ইচ্ছে করে বানাতে।
তারপরে এই দুপুরবেলার দিকেই বানাতে ইচ্ছে করে, সন্ধেবেলাটা একদমই ইচ্ছে করে না। সারাটা দিন এই রান্না নিয়েই তো থাকি, আবার রাত্রেবেলা রান্না, সেজন্য সকালবেলা যতটা পারি সম্ভব রাত্রেবেলা রান্নাটা করে নিই। সে বেশি সময় লাগলেও লাগবে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমেনি, খুব ভালোই গরম পড়েছে। তো ওই ফ্যানটা চলছে, তারপরে স্ট্যান্ড ফ্যানটাও চালিয়েছি, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি, তবে গরমকালের মতো কন্টিনিউ চালাতে হচ্ছে না। আর এখানে একটু চা করেছি, এই চাটা খেলে একটা এনার্জি ড্রিঙ্কস হয়। আমরা সকলেই চাটা খুব ভালোবাসি। আমার বাবা ওই চায়ের জন্য আমার বাড়িতে সকালবেলা করে একবার ঢু মেরে যায়, জানো তোকে আসে। আর সকালবেলা একদম সকালবেলা যে চাটা, সেটা আমার আজকে বর করেছে। আমি ব্যায়াম করছিলাম, সেই দেখে বললো যে তুমি ব্যায়াম করো, আমি করে নিচ্ছি। মাঝে মধ্যে আমি যখন ব্যস্ত থাকি তখন ও মাঝে মধ্যে করে। তবে আমার হাতে চা খেতেও বেশি ভালোবাসে। আমার কিন্তু এমনি কোনো নেশা নেই, এই চাটাই যা একটুখানি খাই। চায়ের প্রতি এত আসক্তি দেখে মাঝে মাঝে ভাবি যারা চা না খেয়ে থাকে তারা কি করে থাকে। এই কথাটা আমার মাঝে মাঝে মাথায় খুব ঘুরপাক খায়। তো অনেকেই দেখি চায়ের নেশা নেই, আমি ভাবি কীভাবে থাকে। সত্যি চায়ের নেশা খুব। আর দুধ চাটা তো এখন খাই না, সন্ধেবেলা হলে তখন মনে হয় একটু দুধ চা খেলে ভালো লাগে। বন্ধুরা, তোমাদের সঙ্গে এইসব নিয়ে অনেক রকম কথা বলে ফেললাম। তো এখন রান্না এখনো বাকি, রান্না করছি। আর এখানে বৃষ্টি পড়ছে, মানে এখনো মেঘ, মানে কিরকম ওয়েদার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে 3-4 দিন ধরে তো একদম মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রোদ্দুরের দেখা নেই, এটাই আর কি। ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটুখানি কাজ বাজ করা, দেখি মাঝে মাঝে মনও খারাপ হয়ে যায় মেঘলা, তাই না? চলো রান্না বাকি আছে। এই দেখো, খাওয়ার আগে তোমাদেরকে রান্নাগুলো একবার তাও দেখিয়ে দিচ্ছি। পটল আলু দিয়ে সোয়াবিন আর কটা আলু সেদ্ধ রয়েছে, ভাবলাম যে এখন যদি না খাই রাত্রেবেলা খেয়ে নেব। আর এখানে দেখো অনেকটা ডাল করেছি, 2 দিন হয়ে যাবে। মুগ ডাল আর একটুখানি অরহর ডাল মিশিয়ে করেছি, আর একটু ভাজা, তার মধ্যে বড়াও ছিল। আমাদের সঙ্গে একেবারে দেখা করলাম যে সন্ধেবেলা সন্ধ্যা দিচ্ছি। সারাটা দিন পুজো দিতে খুব ভাল লাগে, কিন্তু এখন ইদানিং কী হয়েছে কে জানে, সন্ধেবেলাটা না মনে হয় যদি কেউ যদি দিয়ে দিত ভালো হতো, কিন্তু কে আর দেবে। এখন পুরোপুরি আমি এই পুজোর মধ্যে ইনভলভ হয়ে গিয়েছি। আগে তো আমার বর মাঝে যখন অসুস্থ ছিলাম তখন পুরো 2 মাস টানাও পুজো দিয়েছিল। পুজো দিতে বললেও দিয়ে দেবে, কিন্তু আমি বললাম থাকবে, ও তো বাইরেই বেশিক্ষণ থাকে, আমি বাড়ি থাকি বলে আমি যত্ন সহকারে ও পুজোটা দিয়ে দিই। তারপরে এখন রাত্রি বাজে 12টা, দেখো বাসন মাজছি, সমস্ত বাসনগুলো মেজে তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। এখনও কিন্তু আমার বর আসেনি, আমার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, ও অনেক দেরি করে বলে আমি ভিডিওটা এখন রাখছি। আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা।